জানি না কি হবে, পুলিশ ধরবে নাকি, আমি ভাবছি পুলিশ ধরবে। এদিকের সিনারিটা দেখেন, ভিউটা আরো জোস, পুরাই জোস। এটা হলো বিরুলিয়া ব্রিজে। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel that. Hey everyone, welcome back to another new video. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে প্রায় 3:40 মতো, একদম সূর্য মাথার উপরে। আর যে গরম পড়ছে, এই গরমে আসলে মোটর ব্লগ করা একটু কঠিনই হয়ে যাচ্ছে, কারণ গরম যে পড়ছে প্রায় এখন মনে হয় 41 বা 42 ডিগ্রি চলতেছে। এখন আছে দিয়াবাড়ি, একটু মিরপুর বেরিবাদ যাব, একটু কাজ আছে। হিউজ গরম, ভাইজার লাগাইলে আরও গরম লাগে বেশি, কিন্তু কিছু করার নাই। নয়েজের জন্য হেলমেটের ভাইজারটা লাগানোই লাগে। এই দুপুর টাইমে আসলে বেশি একটা মানুষ থাকে না এখানে। আসলে কথা বলতেও আসলে কষ্ট হইতেছে এই গরমে, জানি না কি হবে, পুলিশ ধরবে নাকি, আমি ভাবছি পুলিশ ধরবে। যেভাবে পুলিশ দাঁড়ায় রয়েছে ভাবছিলাম তো ধরবে, ধরে নাই। গরমের ভিতরে ভালো হয়েছে, দাঁড়াইলে আরো গরম লাগতো, কারণ যেহেতু টানে আছি তো দাঁড়ালে আরো গরম লাগতো। আর এখানের রাস্তার অবস্থা তো মনে হয় প্রচুর খারাপ, কারণ যে হারে বালু এই রাস্তায়। আর এই রাস্তার গাড়ি ঘোড়া একটু সাবধানেই চালাবেন যারা এই রাস্তায় আসলে চলাফেরা করেন। ওরে পুলিশ চেকপোস্ট। এক এক দিন এক এক জায়গায় বসে, এতদিন বামে বসতো দেখতাম, এখন আমার ডাইনে চলে গেছে। এখানে এই রাস্তায় কিন্তু বাস ট্রাক মানে অনেক রাফ চালায়, যার কারণে এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট অনেক হয়, অনেক অ্যাক্সিডেন্ট হয়। হয়ে যাবে, ওইটা ঢুকবে এখানে। এই সেই বোট ক্লাব, পরিমনির বোট ক্লাব। 10 minutes later. এদিকের সিনারিটা দেখেন, ভিউটা আরো জোস, পুরাই জোস। এটা হলো বিরুলিয়া ব্রিজের পরে, তো এখানে একটা কাজ ছিল যার জন্য আসছিলাম। ভিউটা দেখুন জাস্ট, ধান ক্ষেত, শাকসবজিও আছে। ওইদিকে একটা রেস্টুরেন্টও করছে, সুন্দর অনেক। পুরা তুরাগ নদীটা আগে আরো বড় ছিল, এখন ঘাসে আসলে দেখা যাইতেছে না। ও যে দূরে বোট ক্লাব, আর এই যে রেস্টুরেন্টের কথা বলছিলাম।
রেস্টুরেন্টটা সুন্দর আছে, কিন্তু আসতে হবে একদিন। বাসার সাথেই তো চুজ করছে, যে কন্টেনার আছে না, কন্টেনার দেওয়া করছে, ভালোই তো। ইস, যেই পরিমাণে বালি এখানে, অর্ধেকগুলো বালিতে শেষ হয়ে যায়। একটা ছোট্ট কাজ ছিল, কাজটা সেরে ফেললাম একটা। এখন যাব হলো মিরপুর ডিউএইচএস। ভাল লাগে না আসলে এই গরমে আসলে বাইক রাইড করতে, বাট কিছু করার নাই। আর আবার আমার বাসার যে রাস্তা করতেছিল দেখছিলেন ভিডিওতে, তো ওই রাস্তাটা মানে এখনও তো কমপ্লিট হয় নাই। কমপ্লিট হইতে প্রায় কুরবানি চলে যাবে আশা করা যায় আসলে। এখন তারপরও হইতে পারে, এর আগে আর হবে না। তো রাস্তা মানে গাড়ি নিয়ে যে গ্যারেজ থেকে নামি ওই জায়গাটা আবার ভাঙছে। তো এটা তো মেন যেটা ছিল মানে সিমেন্টের, ওটা তো আগে ভেঙে ফেলছে। তো সবাই টাকা দিয়ে আসলে আবার বানিয়েছিলাম কাঠের স্ল্যাব দিয়ে, তো ওইটাও ভাঙতে হয়েছে, কারণ রাস্তা আবার জানে কি করতেছে। কারণ এখন তো যেহেতু কমপ্লিট হয় নাই, তাই এখন আবার মনে করেন সব গাড়ি বাইক সব বের হওয়া নিষেধ, বের হওয়া আসলে নিষেধ করে দিচ্ছে আবার, কারণ বের হওয়া যাবে না, ওইটা ভেঙে ফেলছে। তো কিচ্ছু করার নাই। আজকে অনেক কষ্টে আসলে বাইকটা নামাইছি, অনেক বলে বাইকটা নামাইছি আপনাদের জন্য, কারণ ব্লগ করতে হবে আসলে, তার জন্যই নামাইছি। কারণ ব্লগ না করলে আবার সমস্যা হয়ে যাবে। তো আপনাদের সাথে কানেক্ট থাকতে চাই সবসময়, তার জন্য আসলে প্রতিনিয়ত আসলে ভিডিও করতে চাই। এখন চাই যে অল টাইম আসলে ভিডিও করতে, কিন্তু প্রত্যেকদিন আসলে করা হয় না। মন চাই যে উইকে যদি 4টা ভিডিও দিতে পারতাম তাহলে অনেক ভালো হতো, বাট পারতাছি না আসলে। আর যে হারে গরম পড়ছে এখন তো আরও পারবো না। আমি এখনই মানে আমার ফেস পুরো ভিজে গেছে, মানে এত গরম। এদিকে আসলে একটু শান্তি লাগে, কারণ গাছপালা আছে, যার কারণে একটু শান্তি লাগে। এছাড়া শান্তিই পাই না। এখন দিয়াবাড়িতে মানে পুলিশ অনেক চেকপোস্ট, অনেক, প্রায় 3 থেকে 4 জায়গায় আসলে চেকপোস্ট। তো এখানে যারাই আসবেন তারা আসলে প্রপারলিভাবে হেলমেট সব কিছু নিয়ে আসবেন, ড্রাইভিং লাইসেন্স সব, মানে বাইক গাড়ি যা থাকে কাগজপত্র সব নিয়ে আসবেন, না হলে কেস খেতেই হবে। আর মিরপুর বেরিবাদ দেখলাম বাইক কম ধরতেছে, গাড়ি বেশি ধরে। যাক ভালো, আমাদের তো কিছু কিছু টাইম মনে হয় যে পুলিশ শুধু বাইক ধরে, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক জায়গায় যে গাড়িটা বেশি ধরতেছে। আমি খেয়াল করছি, রাইড করি তো দেখা যায় মানে বাইকের থেকে এখন গাড়িটা আসলে একটু বেশি ধরতেছে এখন, যেটা চোখে পড়ছে আসলে। তো এটা তো প্রায় 22,000 কিলো হয়ে গেছে। কত কিলো হয়েছে দেখি তো বাইকটা, দাঁড়ান 1 সেকেন্ড। এই বালি থেকে আসলে এই বালিগুলো অনেক বিপজ্জনক, তো এগুলো যাওয়ার সময় খুব আস্তে যাবেন। দেখি আমার বাইক কত কিলো চলেছে, 22,200।
22,200 তো 23 বা 24,000-এ আরেকটা ব্লগ করব। এটা হলো মানে এখন 1 লিটারে মানে কত যায় এটা নিয়ে একটা ব্লগ করবো আবার। এই 22-23,000 কিলো চালানোর পরও সার্ভিসিং দিয়ে তারপর দেখবো যে কত এখন যায়, এটা আমার নিজেরও দেখতে হবে আসলে, কারণ মিটারে যেটা দেখায় এখানে এভারেজ ওইটা আসলে অ্যাকুরেট হয় না আসলে। এই গরমের ভিতরে পুকুর দেখলে মনে হয় যে এখনই জাপ দেই, যে গরম পড়ছে কি সুন্দর লাগতেছে, মনে হচ্ছে এখন একটা জাপ দেই গোসল করে আসি এমন লাগতেছে। যে রোদ পড়ছে পানিও তো মনে গরম হয়ে রয়েছে তারপরও ভালো লাগতো অনেকক্ষণ মনে করেন গোসল করলে সাঁতার কাটলে। এই রাস্তাটা ঠিক হবে না। পুকুর দেখা আসলে লাভ দিতে মন চেয়েছে, এখন একটা জোরে একটা লাভ দিতে পারতাম। এর ভিতর আবার আজকে আমি রোজা রাখছি, তো মানে সাক্ষী যে রোজা রাখতে হয় 6টা, তো এখন ওইটা রাখতেছি, যার কারণে এই রোদের ভিতর আরো বেশি খারাপ লাগতেছে। বুঝেনি তো রোজা রেখে এত গরমে ব্লগ করতেছি আপনাদের জন্যই তো। সো বেশি বেশি লাইক করবেন আর ভিউ তো করবেনই, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন তারাও লাইক করে দিয়েন। ফেসবুক পেজে বেশি একটা কানেক্ট থাকি না তো, যার কারণে একদম ভিউ নাই, একদম ভিউ নেই। ইউটিউবে মনে করেন চলতেছে এমন আমার এখন যে এই ভিউ আসে এই ভিউ কমে যায়, এই ভিউ আসে এই কমে যায়, তারপরও যা হচ্ছে তার জন্য অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে। তো আপনাদের জন্যই করি, আপনারাই ভিউ করবেন, এটাই আশা করি। সামনে আরও ভিউ সাবস্ক্রাইব হবে, তো ওই আশা নিয়ে আসলে আপনাদের সাথে কানেক্ট থাকি। তো চলে আসছি মিরপুর ডিএইচএস। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিয়ে যাচ্ছি। যদি আজকের ভিডিওর কোনো পার্ট আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটি করে দিন। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। তো আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, টাটা।